ওয়েলকাম টু নিউ এপিসোড অফ অটোলজিক বেডি। আজকের পর্বে আমরা দেখব ABS, দিস ইজ কল্ড অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম। অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেমের যে মডিউল থাকে সেটার ইন্টারনাল কনস্ট্রাকশন এবং ইন্টারনাল কন্ডিশন দেখব। সো লেটস স্টার্ট। আমরা জানি ABS মডিউলের দুইটা পোর্শনে বিভক্ত থাকে, একটি হচ্ছে হাইড্রোলিক পোর্শন, আরেকটি হচ্ছে ইলেকট্রিক্যাল পোর্শন। সো আমরা যখন হচ্ছে চাকা, আমরা জানি প্রতিটি চাকার সাথেই হচ্ছে হুইল স্পিড সেন্সর বা ABS সেন্সর আমরা যেটাকে বলে থাকি সেটি কানেক্টেড থাকে। হুইল স্পিড সেন্সরের মাধ্যমে ABS মডিউল খুব অনায়াসে চাকার যে প্রেজেন্ট যে RPM রেগুলেশন পার মিনিট সেটা সে অনায়াসে বুঝতে পারে এবং সেই অনুপাতে ABS অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম সেই অনুপাতেই চাকার RPMটাকে, ব্রেকিং ফোর্স যখন আমরা অ্যাপ্লাই করি চাকায় তখন চাকার RPM এর উপর বেস করে সে ফ্লুইড প্রেসারটাকে ডিসাইড করে থাকে। সো ABS মডিউলের যদি আমরা হাইড্রোলিক পোর্শনে আসি, হাইড্রোলিক পোর্শনে অ্যাকচুয়ালি একটা হাইড্রোলিক ইউনিট দেখা যাচ্ছে। হাইড্রোলিক ইউনিটের ইনসাইডে কিছু প্লাঞ্জার দেখা যাচ্ছে এবং হাইড্রোলিক মডিউলের ব্যাক সাইডে একটা ইলেকট্রিক্যাল মোটর দেখাচ্ছে। এই মোটরটা বেসিক্যালি হচ্ছে ফ্লুইড প্রেসারটা জেনারেট করে এবং এই ফ্লুইড প্রেসার জেনারেট করে সে ফ্লুইড প্যাসেজের মধ্যে এই ব্রেক ফ্লুইড প্রেসারটাকে কনস্ট্যান্ট রাখে এবং যখন হচ্ছে ABS অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম কাজ করে তখন সে এই প্লাঞ্জারটাকে ইলেকট্রিক্যাল পোর্শন এই প্লাঞ্জারটাকে হচ্ছে অ্যাক্টিভেট এন্ড ডিঅ্যাক্টিভেট করে। সাধারণত এই প্লাঞ্জার বা যেটাকে আমরা প্লাঞ্জার বলে থাকি সেটি প্লাঞ্জারের ওপেনিং এবং ক্লোজিং যে টাইমস সেটা হচ্ছে 15 to 20 টাইমস পার সেকেন্ড। দ্যাট মিন্স এক একটা প্লাঞ্জার 15 to 20 টাইমস ওপেন ক্লোজ হচ্ছে পার সেকেন্ডে। দ্যাট মিন্স অনেক ইফিশিয়েন্টলি এবং অনেক ইফেক্টিভলি ABS মডিউল চাকাকে প্রেসারাইজ করতেছে এবং ডিপ্রেসারাইজ করতেছে। দ্যাট মিন্স ব্রেকটাকে সে এনগেজ করতেছে এন্ড ডিসএনগেজ করতেছে খুবই অল্প সময়ে, খুবই ইফিশিয়েন্টলি। এবার আমরা চলে আসবো ইলেকট্রিক্যাল পোর্শন। ইলেকট্রিক্যাল পোর্শনে সাধারণত ইলেকট্রিক্যাল কানেক্টর থাকে। ইলেকট্রিক্যাল কানেক্টরের মাধ্যমে ABS মডিউলের ইলেকট্রিক্যাল পোর্শন পাওয়ার, সিগন্যাল এন্ড গ্রাউন্ড এই সাপ্লাইগুলো পেয়ে থাকে এবং এই ইলেকট্রিক্যাল পোর্শনের ফিমেল পোর্শনটা সাধারণত ওয়্যারিং এর সাথে কানেক্টেড থাকে। দিস ইজ আওয়ার ফিমেল পোর্শন। ইলেকট্রিক্যাল কানেক্টরের ফিমেল পোর্শনটা ওয়্যারিং এর সাথে কানেক্টেড এবং মেল পোর্শনটা ABS মডিউলের ইলেকট্রিক্যাল পার্টের সাথে কানেক্টেড। এবং এর অপর পাশে যদি আমরা কাট ভিউটা দেখতে চাই, অপর পাশে কিন্তু আপনার পুরো কন্ট্রোলারটা, দ্যাট মিন্স এখানে পুরো ফাংশনটা কন্ট্রোলিং ফাংশনটা হচ্ছে প্রোগ্রাম করা থাকে এবং এই প্রোগ্রামের উপর বেস করে এই ইনসাইডে যে প্রোগ্রাম করা থাকে, দিস ইজ আওয়ার মাদারবোর্ড। এই মাদারবোর্ডের ইনসাইডে যে প্রোগ্রাম করা থাকে এই প্রোগ্রামের উপর বেস করেই হচ্ছে ABS মডিউল প্লাঞ্জারকে ওপেন ক্লোজ করে থাকে এবং প্লাঞ্জার ওপেন ক্লোজের উপর বেস করে ফুয়েল লাইনে ফ্লুইড প্রেসারটাকে কন্ট্রোল করে থাকে। এখানে আমরা যদি আরো ক্লোজলি দেখি তাহলে দেখতে পাবো এখানে হচ্ছে 12টা প্লাঞ্জার। দ্যাট মিন্স আমার গাড়িতে যদি 4 চাকা যদি হয়ে থাকে, দ্যাট মিন্স 4 চাকায় 4টি ব্রেক লাইন থাকে। তো 4টি ব্রেক লাইন, দ্যাট মিন্স এক একটা ব্রেক লাইনে 3টি করে প্লাঞ্জার থাকে। হ্যাঁ, এক একটি ব্রেক লাইনে 3টি করে প্লাঞ্জার থাকে এবং এর মধ্যে 2টি প্লাঞ্জার হচ্ছে ইন আর একটি প্লাঞ্জার হচ্ছে আউট। এবং এখানে আমরা হাইড্রোলিক পোর্শনে যেটা দেখতে পাই, হাইড্রোলিক পোর্শনে হচ্ছে
চাকায় ফ্লুইড প্রেসার, চাকায় ফ্লুইড প্রবাহের জন্য হচ্ছে ফ্লুইড লাইন আছে। হ্যাঁ, এখানে 4টা আলাদা আলাদা লাইন, দ্যাট মিন্স 4 চাকার জন্য 4টা আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল লাইন থাকে। এই লাইনের মাধ্যমে ব্রেক ফ্লুইডকে সে প্রেসারাইজড এন্ড ডিপ্রেসারাইজড করে থাকে। তো এই ছিল আজকের পর্বে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে নেক্সট কোনো পর্বে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।